রাজপথে জয় বাংলার গগনবিদারী স্লোগান, প্রতিপক্ষকে কাঁপিয়ে দেয়া একের পর এক কর্মসূচি। নেতৃত্বহীন এই নেতাকর্মীরা জমাট কোনো প্রতিরোধ তৈরি করতে পারেনি। এরপর আছে মামলা, হামলার ভয়। সক্রিয় প্রায় সব কর্মীর নামে আছে এক বা একাধিক মামলা। পুলিশ যাচ্ছে বাড়িতে। ঢাকার আশ্রয়েও যে কোনো সময় গ্রেফতারের ভয়। এমন নানা বিপদ মাথার উপরে নিয়ে চলতে হচ্ছে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের। মরা হাতির দাম যেমন লাখ টাকা, তেমনি দলটি আওয়ামী লীগ বলে এখনও এর ফেরার আশা ছাড়ছেন না রাজনৈতিক পর্যবেক্ষকরা। রাজনীতিতে অনেক সময় নীরবতাকে বড় পদক্ষেপের প্রস্তুতি হিসেবে ধরা হয়। অতীতে দেখা গেছে, যখন আওয়ামী লীগ কোনো গুরুত্বপূর্ণ কঠিন সিদ্ধান্ত নিতে চেয়েছে, তখন তার আগে কিছু সময় তারা নীরব থেকেছে। এই নীরবতা হতে পারে সেই সিদ্ধান্তের প্রয়োজনীয় প্রস্তুতি। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের মতো বড় দলের নীরবতাকে কেবল নিষ্ক্রিয়তা হিসেবে দেখা যায় না, বরং এটিকে একটি কৌশলগত হাতিয়ার হিসেবে দেখা